নামাজের পর যদি মোনাজাত না করে অনেক ইমাম সাহেবের চাকরি চলে যায়। আমাদের রাজবাড়িতে এটা ঘটেছে। এক ইমাম সাহেব আগে নামাজের পর নিয়মিত মোনাজাত পড়তেন, পরে তিনি কোনো কিতাবে পেয়েছেন যে মোনাজাত এটা নামাজের অংশ না, নামাজ সালাম ফিরানোর দ্বারাই শেষ। আপনার একজন মুক্তাদি যখন নিয়ত করলো যে ইমামকে আমি নিজের ইমাম মেনে নিলাম, আমি তার ইক্তেদায় নামাজ আদায় করলাম, তার ইক্তেদা শুরু হবে তাকবীর উলায়, তার সমাপ্তি হবে সালামে। যখন সালাম দিয়ে দিল ওই ব্যক্তিও আর তার ইমাম না, সেও আর তার মুক্তাদি না, সম্পর্ক শেষ। এরপর যখন সম্পর্ক শেষ হয়ে গেল, এখন ইমাম সাহেব হাত তুললে তারও হাত তুলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে? আরে বলেন না। ইমাম রুকুতে গেলে তারে যেতে হবে, ইমাম সাজদায় গেলে তারে যেতে হবে, ইমাম কিয়াম করলে তারে করতে হবে নামাজের মধ্যে, কারণ এগুলোর ক্ষেত্রে ইক্তেদা বহাল আছে। কিন্তু যেই মাত্র সালাম ফিরিয়ে দিল ইক্তেদা কিন্তু শেষ। এখন তার নামও আর মুক্তাদি না, আর যিনি নামাজ এতক্ষণ পড়িয়েছেন তার পদও আর ইমাম না, সমাপ্ত হয়ে গিয়েছে। মনে করেন দোকানে মাল কিনতে গেলেন, যতক্ষণ আপনি কিনছেন আরেকজন বেচছে, তখন আপনি ক্রেতা, সে বিক্রেতা। ক্রয় বিক্রয় শেষ, ঘরে চলে এসেছেন, আপনার কপালে কি চিরকাল এই নাম লাইগা থাকবো যে আপনি একটা ক্রেতা? এমনও তো হতে পারে আরেক জায়গায় যাই আপনি নিজেই বিক্রেতা, কারণ আপনি আরেক জায়গায় গিয়ে মালটারে বিক্রি করবেন, তখনও কি আপনার নাম থাকবে ক্রেতা না বিক্রেতা? বিক্রেতা। আপনি এক মসজিদে এক ইমামের পেছনে নামাজ পড়লেন, মনে করেন আমরাও আপনার এখানে মাহফিলে আসার পথে 4 ওয়াক্ত নামাজ রাস্তায় পড়তে হয় নাই? যেই মসজিদে ঢুকে নামাজ পড়লাম কোনো না কোনো ইমামের পেছনেই তো পড়েছি। তো যেই ইমামের পেছনে পড়লাম, যখন আমি নিয়ত করলাম, ইক্তেদা করলাম, সে আমার ইমাম, আমি তার মুক্তাদি। কিন্তু চিরকাল এই মুক্তাদি পরিচয় আমার সঙ্গে লেগে থাকবে না। এখান থেকে যাওয়ার পর মনে করেন জুমার দিন আমি জুম্মার নামাজ পড়াচ্ছি, তখন আমার পরিচয় কি আমি মুক্তাদি না আমি ইমাম? তো এই যে ইক্তেদা আর মুক্তাদি, ইমামত আর ইমাম, এটা সূচনা হয় তাকবীরুলা দিয়ে, সমাপ্তি হয় কি দিয়ে? আরে বলেন না, সমাপ্তি হয় কি দিয়ে? সালাম দিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেকের ধারণা শেষ হয় মোনাজাত দিয়ে, যার কারণে বহু লোক এমন আছে সে মোনাজাত করছে, মোনাজাত মানে হলো কানাকানি করা। কার সাথে? আল্লাহর সাথে কানাকানি। তার মানে আমি দিলে দিলে বলছি, মন খুলে আমার প্রয়োজনগুলো তুলে ধরছি মহান রবের সামনে। দুনিয়ার কেউ হয়তো শুনছে না, কিন্তু যার সঙ্গে কানাকানি করছি তিনি ভালো করেই শুনছেন। আমি তারে বলছি, আল্লাহ আমি বড় গুনাহগার, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমি বড় অভাবে আছি, তুমি আমার অভাবরে দূর করে দাও। আল্লাহ বড় পেরেশানিতে পড়ে আছি, আল্লাহ রোগ ব্যারাম হয়ে আছে আমার, আল্লাহ তুমি আমার রোগরে দূর করে দাও, আমার সুস্থ করে দাও। দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, যার সঙ্গে কানাকানি করি তিনি তো শুনছেন। তো এইটারে বলে মুনাজাত। এখন একটা লোক ইমাম হাত তুলেছে বলেই সে হাত তুলেছে, দিল পড়ে আছে আর এক দুনিয়ায়, এইটারে কি কানাকানি বলবে? আরে বলেন না, কানাকানি বলবে? বহু লোক আছে যারা হাত তুলে আরো বেয়াদবি করে। কেমনে? আপনি মুনাজাতে হাত তুললেন, পয়েন্ট খেয়াল করেন, আপনাদের এখানে আজকে বয়ান না, এটা মনে করবেন একটা ইলমি দর্স, কারণ আপনাদের যে সাউন্ড সিস্টেমের অবস্থা, এতে কথা বলতে আমার জান বের হয়ে যাচ্ছে। তো যার কারণে যতক্ষণ পর্যন্ত বলা যায়, কর্তৃপক্ষ বলেছেন হুজুর আপনার পরে আর কেউ নেই, আপনি চালান, কিন্তু এইরকম সাউন্ড সিস্টেম দিলে 5 মিনিটের বেশি বয়ান করাই কঠিন। তো আল্লাহর রাস্তে আগামীতে যখনই মাহফিল করবেন আর কিছু খেয়াল রাখেন আর না রাখেন সমস্যা নেই, মাইকটারে একটু খেয়াল রাখেন। এক মাহফিলে আমাদের জবাই করবেন, এরপর যে আরো 10টা বয়ান করা লাগবে 10 দিন, সেইটা কেমনে করব? তো যেটাই হোক, বলছিলাম আপনি মনে করেন আল্লাহর সামনে হাত তুললেন, তার মানে আপনি এখন কানাকানি করছেন। আল্লাহ আপনার দিকে মনোযোগ দিয়ে আছে যে আমার বান্দা আমার কাছে কিছু চাইবে, শ্রেষ্ঠ ইবাদত সে করবে। কারণ হাদিসের মধ্যে দোয়াকে বলা হয়েছে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। কিন্তু আপনি এখন হাত তুলে মনোযোগ হলো আরেক দুনিয়ায়। আপনি বৈশা বৈশা আঙ্গুল ফুডান, বৈশা বৈশা ঘড়ি দেখেন, মসজিদে কি কি আছে দেখেন, পেছনে তবারক রেডি হইল কিনা পুরোপুরি, নামাজ শেষে মিষ্টি দিতে দেরি হইব কিনা, এটি আপনি দেখেন। তাহলে হাত তুলে রেখেছেন আল্লাহর উদ্দেশ্যে, মোনাজাত করছেন আল্লাহর সামনে, কিন্তু আপনি এমন আচরণ করছেন যে আল্লাহর ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই, পুরোপুরি অমনোযোগী, পুরোপুরি গাফেল। আপনি আমারে বলেন তো, এটা কি আদবের পরিচয় হবে না বেয়াদবের পরিচয় হবে? আপনি রাষ্ট্রপতির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন, মিডিয়ার ফোকাস পড়ে আছে আপনার উপর, সেইখানে বসে আপনি ঝিমাচ্ছেন।
অনেকে আছে না ক্লাসে বসে খালি ঘুমায়, আছে না? ক্লাসে বসে ঘুমায়, বয়ানে বসলে খালি ঘুম আসে, আর কিছু কইলে আবার কয় হুজুর সকিনা নাজিল হয়েছে, যে বয়ানে বসলে স্পেশাল রহমত নাকি নাজিল হয় সকিনা। তো ঘুম আসছে আমাদের, এটা হলো স্পেশাল রহমত। তো মনে করেন প্রধানমন্ত্রীর সামনে বৈশা এভাবে আপনি ঝিমাচ্ছেন, দুনিয়ার লোকেরা মিডিয়ার খবরের যে কাগজগুলো প্রকাশিত হবে সেখানে আপনারে কি আদবওয়ালা বলবে না বেয়াদব বলবে? লোকে বলবে বেটা তোর যখন এতই সমস্যা তুই যাইতি না, এটা ভালো ছিল, সবাই তোরে এখন তো খারাপ হিসাবে চিনবে, পুরো দেশে এখন তোরে নিয়ে ট্রোল হবে, এর চাইতে না যাওয়াই তো ভালো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু লোক এমন আছে তারা নামাজ আদায় করার পর তাদের নামাজগুলোকে পুরনো কাপড়ের মতো পেঁচিয়ে আল্লাহর ফেরেশতারা তাদের চেহারার দিকে ছুঁড়ে মারে আর তাদেরকে ধিক্কার জানিয়ে বলে তোর এরকম গাফলতির নামাজ আল্লাহর মোটেও দরকার নাই। আমার আল্লাহ দামি, তিনি দামি জিনিসকে গ্রহণ করেন। আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকে গ্রহণ করেন। আরে কোরআন নিজেই জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস হোক সেসব নামাজি যারা নামাজের মধ্যে গাফেল থাকে, যারা নামাজের ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতার পরিচয় দেয়, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, দিলের মধ্যে আল্লাহর স্মরণ বিলকুলই থাকে না। আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়েছেন, ওয়াইদা কামু ইলাস সালাহ কামু কুসালা। যখন তারা সালাতে দণ্ডায়মান হয়, অলস ভঙ্গিতে তারা সালাতে দণ্ডায়মান হয়। কারণ কি? ইউরাউনান নাস, তাদের সালাত হলো মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, বাস্তবে তারা দিলে আল্লাহরে বেশি স্মরণ করে না। লোকরা দেখানোর জন্য নামাজ কেন পড়তে হয় এটা এই যুগে বেশি একটা বুঝবেন না। এটা বুঝতে চাইলে আপনারা খেলাফতের যুগে ফিরে যেতে হবে। কারণ এই যুগে নামাজ পড়লেও সমস্যা না, না পড়লেও সমস্যা না, কেউ আপনারা কিচ্ছু বলবে না। সর্বোচ্চ আপনার হুজুররা এসে একটু দাওয়াত দিবে, কি এর ভাই নামাজ টামাজ পড়ো না কে, এতটুকু পর্যন্তই, এর চাইতে বেশি কিছু হবে না। কিন্তু জমিনে যদি খেলাফত থাকে, বেনামাজিরে এত সহজে পার পায় না। বরঞ্চ আমার আল্লাহ খলিফার সর্বপ্রথম দায়িত্ব কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আরে আমার নেককার বান্দাদেরকে আমি যদি পৃথিবীর শাসন ক্ষমতা দেই, তাদেরকে যদি জমিনের খলিফা বানাই, 1 নম্বর দায়িত্ব তারা সালাত কায়েম করে, 2 নম্বর দায়িত্ব যাকাত আদায় করে, 3 নম্বর দায়িত্ব সৎ কাজের আদেশ করে, 4 নম্বর দায়িত্ব অসৎ কাজ থেকে নিষেধ করে। আপনি বলবেন এইটা আবার কেন সরকারের দায়িত্ব হবে সালাত কায়েম করা? আরে আপনি যদি মনে করেন শুধু সুন্দর সুন্দর কথা বললে, ভালো ভালো আইন কানুন বানায় দিলে আর পুলিশের বেতন বাড়ায় দিলে, বিরোধী দলকে দমন করলেই মনে হয় দেশ উন্নত হয়, আপনি ভুলের মধ্যে আছেন। শুধু রোডঘাট বানালেই দেশ উন্নত হয় না, রবরে রাজি রাখলে দেশ উন্নত হয়। কারণ আপনি কৃষকরে মনে করেন সব ফ্যাসিলিটিস দিয়ে রাখলেন, বিনামূল্যে সার দিলেন ভর্তুকি দিয়া, কিন্তু আমার রব বৃষ্টি বন্ধ করে দিল, ফসল আসবে? আরে বলেন আসবে? তো দেশরে উন্নত খালি টাকা দিয়া করা যায়? সুন্দর সুন্দর কথা দিয়া করা যায়? পুলিশ আর নিজস্ব দলের বাহিনী দিয়া করা যায়? তো দেশরে উন্নত করতে চাইলে